এই একটিমাত্র বই ফলো করলেই তোমার পুরা কলেজ লাইফ হতে পারে একদম সহজ। হ্যালো এইচএসসি 25 ব্যাচ বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা, কলেজ লাইফকে সহজ করতে কে না চায়? তবে সেটা যদি হয় একটিমাত্র বই ও কোর্সের সহযোগিতায়, কেমন হয়? হ্যাঁ, এখন আমি তোমাকে এমন একটি বই ও কোর্সের সন্ধান দিব যার সহযোগিতায় তুমি তোমার কলেজ লাইফকে সত্যিই অনেক ইজি করে ফেলতে পারবা। কোন সেই বই? সেই বইটি হচ্ছে আমাদের এই বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বই। আমাদের এই বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বই এবং এই বইয়ের উপর তৈরি করা যে ক্র্যাশ কোর্স, এই দুইটা তুমি যদি আসলে ফলো করতে পারো তাহলে তোমার পুরো কলেজ লাইফটা অনেক বেশি সহজ হয়ে যাবে। কিভাবে, চলো একটু ব্যাখ্যা করি। ধরো কালকে তোমার কোচিংয়ে বা কলেজে দ্রাব্যতা টপিকটার উপরে ছোট একটা পরীক্ষা হবে। এখন তুমি যদি আগেই জানতে পারো যে টিচার দ্রাব্যতা থেকে সর্বোচ্চ 6 ধরনের প্রশ্ন করতে পারে, সেই ধরনের প্রশ্নগুলো কি কি এবং সেগুলো দেখতে কেমন, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা অনেক সহজ হয়ে যেত, তাই না? চলো আমরা এই বই থেকে সরাসরি একটা চ্যাপ্টার দেখি। তো ধরো তোমার কালকে দ্রাব্যতা টপিকটার উপর পরীক্ষা। তুমি আমাদের এই বই খুলে দ্রাব্যতা টপিকটা বের করবা। বের করে দেখবা যে সর্বোচ্চ দ্রাব্যতা থেকে এই 6 টাইপের প্রশ্ন হইতে পারে এবং এই প্রত্যেকটা টাইপ মানে হচ্ছে এক একটি প্রশ্নের ধরন। যেমন আমি যদি বলে দিই সরাসরি, টাইপ 1টা হচ্ছে দ্রাবকের পরিমাণ নির্ণয়, যেটা সনাতন পদ্ধতিতে করতে হয়। টাইপ 2টা হচ্ছে ঘনমাত্রা নির্ণয় বা দ্রাব্যতার নির্ণয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কেএসপি থেকে এস বের করা এটা। টাইপ 3টা হচ্ছে উল্টাটা, এস থেকে কেএসপি বের করা। টাইপ 4 হচ্ছে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। 5 হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা বা দ্রাব্যতা নির্ণয়। আর টাইপ 6 হচ্ছে সময়ায়ন প্রভাব। তো এই বইটা তোমাকে অ্যাকচুয়ালি বলে দিল যে তুই যদি কালকের দ্রাব্যতার উপর পরীক্ষায় কোপ দিতে চাস তাহলে এই 6টা টাইপের কনসেপ্ট ক্লিয়ার করে যা এবং এই 6টা টাইপের উপর যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে যা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা টাইপের পাশে একটু সংখ্যা লেখা আছে। এই সংখ্যার মানে কি? যেখানে 4, 10, 9 এগুলোর মানে হচ্ছে যে বিগত 6 বছরে প্রত্যেকটা টাইপ থেকে অ্যাকচুয়ালি এতবার করে প্রশ্ন আসছে। এই যে তোমরা দেখতে পেলে এখানে টাইপ 1-এ 4টা প্রশ্ন। এই বইয়ের পরের পেজগুলোতে তুমি কিন্তু খুব সহজেই এই যে টপিক 3-র যে টাইপ 1 এর আন্ডারে যে 4টা প্রশ্ন সিরিয়াল ওয়াইজ সুন্দর করে সাজানো পাবা। যেমন রাজশাহী বোর্ড 23-এর গ নাম্বারটা এই টাইপে পড়ছে, ময়মনসিংহ 22-এর গ নাম্বারটা এই টাইপে পড়ছে। এরকম টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্নগুলা খুব সহজেই আমাদের এই বইটাতে খুঁজে পাবা এবং প্রত্যেকটা প্রশ্ন তোমার হলো কিনা এটাও কিন্তু মিলাই নিতে পারবা যে উত্তরটা আমার হইলো কিনা। যদি দেখা যায় কখনো তোমার উত্তর ভুল হইলো বা ব্যাখ্যা দেখার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে এই বইয়ের উপরে সমাধান ইবুক, যেটা আমরা কমপ্লিটলি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। ওকে, এবার চলো কোর্সটা আসলে আমরা কিভাবে সাজিয়েছি এটা নিয়ে কথা বলি। তো তোমরা এখানে দেখতে পেলে যে প্রত্যেকটা টপিক ওয়াইজ খুব সুন্দর করে আমরা এই বইটা সাজিয়েছি। এই প্রত্যেকটা টপিকের উপরেই মূলত 3 ধাপের ক্লাস। কয় ধাপের ক্লাস ভাইয়া? 3 ধাপের ক্লাস। ধাপ 1-এর ক্লাসটা হচ্ছে সাজেশন ক্লাস। যখন টিচার গুণগত রসায়নের উপর ক্লাসটা শুরু করতেছে, শুরুতেই একটা সাজেশন ক্লাস নিচ্ছে, যে তোমাকে বলে দিচ্ছে যে এই গুণগত রসায়ন থেকে এই টপিক থেকে প্রশ্ন করতে পারে টিচার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। এই সাজেশন ক্লাসে তোমাকে বলে দিবে। দ্বিতীয় ধাপের ক্লাসটা হচ্ছে সৃজনশীল স্টাইলের কনসেপ্ট ক্লাস। এই যে তোমরা দেখতে পাইলা যে দ্রাব্যতা টপিকটাকে আমরা 6টা ভাগে ভাগ করছি। তো টিচার দ্রাব্যতা টপিকটার ক্লাস যখন নেবে তখন তোমাকে এই 6টা টাইপের কনসেপ্ট ক্লাস দিবে সুন্দরভাবে, এমনভাবে দিবে যেন তুমি বোর্ড প্রশ্নগুলো সলভ করতে পারো, প্রশ্নগুলো ধরতে পারো। এইভাবে আমাদের কনসেপ্ট ক্লাসগুলো হবে, যার জন্য আমরা বলছি যে এটাকে সৃজনশীল স্টাইলের কনসেপ্ট ক্লাস। তৃতীয় ধাপের ক্লাসটা হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ ক্লাস। এই যে তুমি দেখতে পাইলা যে ভাইয়া টাইপ ওয়াইজ আমাদের বইটাতে বোর্ড প্রশ্নগুলো আছে। টিচার যখন টাইপ ওয়াইজ তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে দিল, পরবর্তী ধাপ বা লাস্ট যে তৃতীয় ধাপের ক্লাসটা হবে, এই প্রত্যেকটা প্রশ্ন টিচার তোমাকে সলভ করার কৌশলগুলো শিখাবে। সো মূলত 3টা ধাপে কিন্তু তুমি ক্লাসগুলো পাচ্ছ। সো এই 3 ধাপে তুমি যদি আমাদের ক্লাস ফলো করো এবং সেই সাথে আমাদের বইটা প্র্যাকটিস করো, তাহলে তোমার লাভটা অ্যাকচুয়ালি কি হবে? লাভটা আমরা এখান থেকে বলি, চলো। লাভটা আসলে কি হবে দেখো, যে প্রথমত তুমি দ্রুত সময়ে এক একটি চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা এবং ক্লাসগুলো সৃজনশীল স্টাইলে হয়, তুমি সৃজনশীল হয়ে যাবা বস। উদ্দীপকের মারপ্যাচগুলো ধরতে তোমার কোনোই সমস্যা হবে না। এবং যেহেতু আমরা সাজেশন বেসড ক্লাস নিচ্ছি, তাহলে আমরা বলতেই পারি আমাদের কোর্স এবং ক্লাসগুলো কিন্তু বোর্ড পরীক্ষার জন্য বা কলেজের পরীক্ষার জন্য তোমাকে অনেক বেশি কমন দিবে। এবার চলো, এই কোর্সে ভর্তি হলে কিন্তু তোমরা এই সাজেশন বইটা কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবা। এই বইটা আলাদা করে তোমাকে কিনতে হবে না এবং এই বইয়ের যে সমাধান ইবুকটা আছে সেটাও তোমরা ফ্রি পেয়ে যাবা। সো এরপরে কি আছে? এরপরে চলে আসলাম যে কলেজ লাইফকে তুমি যদি আসলে সত্যিই সহজ করতে চাও, তাহলে আমাদের টাইপ ওয়াইজ ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। আমাদের এই সাজেশন বইটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো আমাদের সাজেশন বই এবং এই কোর্সটা যদি তুমি ফলো করো, তাহলে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার কলেজ লাইফের প্রত্যেকটা পরীক্ষা খুব বেশি ভালো হবে। বোর্ড পরীক্ষার জন্য তুমি নিজেকে অনেক বেশি পাকাপোক্ত করে ফেলতে পারবা।
তাই দেরি না করে তোমার যদি ভালো লাগে বা তুমি যদি আগ্রহী হও আমাদের বই ও কোর্স সম্পর্কে আরও জানার, তাহলে এই ভিডিওতে একটা ক্লিক করো, ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাও। সেখানে দেখবা যে অনেকগুলো ডেমো ক্লাস আমরা সাজিয়ে দিয়েছি, এই কোর্স এবং বই সম্পর্কে আরও অনেক তথ্য দিয়ে রেখেছি, যেগুলো তুমি দেখলে তুমি বুঝতে পারবা যে আসলেই আমাদের বই এবং কোর্সটা তোমার কলেজ লাইফকে কত বেশি সহজ করে দিবে।